হাদিস। 2 নম্বর রাসূলের সুন্নত কথার অর্থ হচ্ছে রাসূলের ওই আমল যেই আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। 2 নম্বর রাসূলের সুন্নত কথার অর্থ হচ্ছে রাসূলের ওই আমল যেই আমলগুলোর গুরুত্ব ফরজ এবং ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। এটাকে বলা হয় রাসূলের সুন্নতের 2 নম্বর অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কথার 3 নম্বর অর্থ হচ্ছে রাসূলের তরিকা বা শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি। রাসূলের তরিকা বা শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি। তাহলে ধারাবাহিকভাবে 3টা অর্থ আবার বলছি। রাসূলের সুন্নত কথার 1 নম্বর অর্থ রাসূলের হাদিস, রাসূলের সুন্নত কথার 2 নম্বর অর্থ রাসূলের আমল, রাসূলের সুন্নত কথার 3 নম্বর অর্থ রাসূলের তরিকা বা শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি। 3টা হাদিস নেন এই 3টা দলিল হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিসটা মাত্র তিলাওয়াত করেছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি। সুন্নত শব্দ এসেছে ওয়া সুন্নাতা নাবিয়্যি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 2টা জিনিস রেখে দিয়েছেন, বলেছেন এর মধ্যে একটা আল্লাহর কোরআন, আরেকটা রাসূলের সুন্নাত। এখানে সুন্নত কথার অর্থ হচ্ছে রাসূলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা উম্মতের জন্য 2টা জিনিস রেখে গেছেন, 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস। কিন্তু এই হাদিস থেকে হাদিসের মধ্যে সুন্নত শব্দে ব্যক্ত করেছেন, এজন্য এখানে সুন্নত অর্থ হচ্ছে রাসূলের হাদিস। 2 নম্বর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কারণে 100 শহীদ এখানে সুন্নত শব্দ ব্যক্ত করে মূলত সুন্নতকে এখানে তার তরিকা বা শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি অর্থে ব্যক্ত করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কথাটা 3টা অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর রাসূলের সুন্নত অর্থ রাসূলের হাদিস, 2 নম্বর রাসূলের সুন্নত অর্থ রাসূলের আমল যেই আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। 3 নম্বর রাসূলুল্লাহর সুন্নত অর্থ রাসূলের শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে সামগ্রিকভাবে 2 ভাগ ব্যক্ত করা হয়। কিছু সুন্নত আছে সুন্নতে সুনানুল হুদা, আর কিছু সুন্নত আছে সুনানু গাইরিল হুদা। কিছু সুন্নত আছে সুনানুল হুদা, আর কিছু সুন্নত আছে সুনানু গাইরিল হুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে 2 ধরনের আমল করেছেন। কয় ধরনের আমল? 2 ধরনের আমল করেছেন। 1 ধরনের আমল করেছেন ইবাদত হিসাবে, আমল হিসাবে, ইবাদত হিসাবে, সওয়াবের নিয়তে। আরেক ধরনের কাজ করেছেন সাংসারিক কাজ হিসেবে, দুনিয়ার কাজ হিসেবে, ইবাদত হিসাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ধরনের কাজ করেছেন 63 বছরের জিন্দেগির মধ্যে, নবুয়তের পূর্বে, নবুয়তের পরে, উভয় জিন্দেগিতে। 1 ধরনের কাজ হচ্ছে রাসূলুল্লাহ ইবাদত হিসাবে করেছেন, আরেক ধরনের কাজ করেছেন ইবাদত হিসাবে না, দুনিয়ার কাজ হিসেবে, সাংসারিক কাজ হিসাবে। কিন্তু উম্মতের জন্য রাসূলুল্লাহর যেই কাজগুলো ইবাদত হিসাবে করেছেন, রাসূলুল্লাহ যেই কাজগুলো সাংসারিক কাজ হিসাবে করেছেন, উম্মতের জন্য দুটোটাই উম্মতের জন্য সুন্নত। উম্মতের জন্য দুটোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত হিসেবে ব্যক্ত হবে।
আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিল, স্ত্রী ছিল, তিনি সহবাস করতেন, স্ত্রীর সাথে মিলন করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এক হাদিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি এশারার নামাজ জামাতের সাথে পড়ে, ওটাই হাদিসে পড়ে আসতেছি, এশারার নামাজ জামাতের সাথে পড়ে রাত্রিবেলায় ঘুমায়ে যাবে, আবার ঘুম থেকে উঠে জামাতের সাথে ফজরের নামাজ পড়বে, আল্লাহ রসুল বলেন সারা রাত্রি তার আমলের সওয়াব লেখা হবে। এই যে সারা রাত্রি তার আমলের মধ্যে লেখা হলো, এর কারণ কি? এর কারণ হচ্ছে সে রাসূলুল্লাহর পদ্ধতি মেনে, অনুসরণ করে, তরিকা মেনে সে ঘুমিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা এশারার নামাজ জামাতের সাথে, হাদিসে আসছে যে ব্যক্তি এশারার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ রাত ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে উঠে পড়বে, তার বাকি অর্ধরাত ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। সুতরাং যে ব্যক্তি ফজর এবং এশা দুই নামাজ তাকবীর ওয়ালার সাথে জামাতের সাথে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পুরা রাত্রি ইবাদতের সওয়াব লিখে দিবেন। এখন আপনারা আমাকে বলেন, কোন ঘুমানো এটা কি ইবাদত? ঘুমানো এটা কি কোনো ইবাদত? ঘুমানো কোনো ইবাদত না। আপনি সারা জীবনও যদি ঘুমান, ঘুমানো কোনো ইবাদত না। কোনো নিয়ত করে ঘুমালেও ঘুমানো কোনো ইবাদত না। কিন্তু এই ঘুমটা যেহেতু রাসূলুল্লাহর পদ্ধতি মতো হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন এশার জামাত পড়ে এরপর ঘুমাবা, ফজর ঘুম থেকে উঠে ফজর পড়বা, রাসূলুল্লাহর পদ্ধতি অনুযায়ী যেহেতু আমরা ঘুমিয়েছি, এজন্য আমাদের দুনিয়ার কাজ ঘুমটাও ইবাদতে পরিণত হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ যেই কাজগুলো সাংসারিক হিসাবে করেছেন, দুনিয়ার কাজ হিসাবে করেছেন, এই কাজগুলো উম্মতের জন্য ইবাদত। এটা আমাদের সৌভাগ্য, অন্য কোনো নবীর উম্মতের জন্য এই সৌভাগ্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, যখন তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত হবে, নিজেদের স্ত্রীর সাথে মিলন করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমলের সওয়াব দান, তোমাদেরকে নেক আমলের সওয়াব আমলনামায় লিখে দিবেন। যতক্ষণ পর্যন্ত মিলনে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা নেকি লিখতে থাকবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো যৌবিক কাজ, মানুষের শারীরিক একটা চাহিদা পূরণ করা, এর কারণে ইবাদত হবে? আল্লাহ রসুল বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীর কাছে না গিয়ে একজন বেগানা গায়রে মাহরাম কোনো অবৈধ পন্থায় যদি তুমি মিলন করতে, তাহলে কি তোমার গুনাহ হতো না? সাহাবায়ে কেরাম বলেছেন, অবশ্যই গুনাহ হতো। আল্লাহ রসুল বলেন, যেই কাজ নবীর তরিকা পরিপন্থী করলে গুনাহ হয়, ওই কাজ যদি কেউ নবীর তরিকা মতো করে, নবীর পদ্ধতি বাতলানো পদ্ধতি মতো করে, তাহলে আল্লাহ পাক রব্বুল বলেন এটাই তার ইবাদতে পরিণত করে দেবে। তাহলে যেই কাজ নবীর তরিকা মতো করলে সওয়াব হয়, ওই কাজ যদি নবীর তরিকা বাদ দিয়ে করা হয়, সেটাই বেদাত হয়ে যায়, সেটাই হয়ে যায় কুসংস্কার, সেটাই রসমে পরিণত হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বলেছি দুই প্রকার। এক ধরনের সুন্নত হচ্ছে সুন্নতে হুদা, আরেক ধরনের সুন্নত হচ্ছে সুন্নতে গায়রে হুদা। সুন্নতে হুদাগুলো স্বাভাবিকভাবেই ইবাদত, সুন্নতে হুদা স্বাভাবিকভাবেই ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, তাকবীর জামাতের সাথে নামাজ পড়া। একটু মনোযোগ দেন, আলোচনা শেষ প্রায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া ফরজ কোনো বিধান না। জামাতের সাথে মসজিদে যে নামাজ পড়া, এটা পুরুষদের জন্য ফরজ কোনো বিধান না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হওয়ার কারণে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কোনো মানুষ যদি জামাতের সাথে নামাজ না পড়ে, সে যদি বাড়িতে একা একা নামাজ পড়ে যায়, তার ফরজ বিধান পালন হয়ে যাবে, তার ফরজ বিধান পালন হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর সুন্নত পালন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন না হওয়ার কারণে তার গুনাহে কবিরা হবে। রাসূলুল্লাহর সুন্নতের তিনটা অর্থ বলেছি। একটা বলেছি হাদিস, দুই নম্বর বলেছি আমল, তিন নম্বর বলেছি তরিকা। তৃতীয় যেই অর্থ সুন্নতের তিন নম্বর অর্থ হচ্ছে তরিকা। প্রত্যেকটা উম্মতের জন্য রাসূলুল্লাহর তরিকায় চলা ওয়াজিব। আমি উদাহরণ দিচ্ছি, দাড়ি এক মুষ্টি পরিমাণ, কম পক্ষে এক মুষ্টি লম্বা রাখা, এটা ওয়াজিব। দাড়ি রাখা এটা ওয়াজিব না, দাড়ি রাখা হচ্ছে সুন্নত বিধান। দাড়ি রাখা সুন্নত, শুধু সুন্নত নবীর সুন্নত না, সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীদের তিনটা সুন্নত ছিল, এর মধ্যে একটা হচ্ছে দাড়ি রাখা। দাড়ি রাখা সমস্ত নবীদের সুন্নত। কুরআনুল কারিমে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়ের দাড়ি দিয়ে টান দিয়েছিলেন, তখন কুরআনুল কারিমে দাড়ির লিহিয়াতুন, দাড়ির কথা এসেছে, বোঝা গেল ওই সময় দাড়ি রাখতেন। এজন্য দাড়ি রাখা এটা তাওয়াতুরের সাথে প্রমাণিত। দাড়ি রাখা সমস্ত নবীদের সুন্নত, কিন্তু ওয়াজিব না। কিন্তু আমরা যে বলি এক মুষ্টি পরিমাণ ওয়াজিব, এই ওয়াজিব কোত্থেকে আসলো ভালো করে বোঝেন। দাড়ি রাখা যেহেতু সমস্ত নবীদের সুন্নত, এই হিসাবে সুন্নত,
কিন্তু আমাদের নবীজির পদ্ধতি হলো এক মুষ্টি কমপক্ষে রাখা। এক মুষ্টির যদি কেউ অতিরিক্ত রাখে তাহলে এটা সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, মুস্তাহাব হবে, কিন্তু এক মুষ্টির কম রাখলে ওয়াজিব ক্ষুণ্ণ হবে। সুতরাং এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টির কম রাখা ওয়াজিব ক্ষুণ্ণ হইলে কবিরা গুনাহ হবে। এক লোক এসেছে, আমাদের একজন হুজুরে বর্ণনা করেছেন, এক লোক আসছে, আয়েশা বলতেছে, হুজুর দাড়ি রাখা যে এক মুষ্টি পরিমাণ ওয়াজিব, নবীজির কথা থেকে, নবীজির হাদিস থেকে প্রমাণ দেন। হুজুরে বলছে, নবীজির হাদিস থেকে যদি প্রমাণ চাও তাহলে নবীজির হাদিস থেকে প্রমাণ নিতে হলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওয়াফুল লুহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি কাটা যাবে না। দাড়ি কাটার কথা হাদিসেই নাই, হাদিসে শুধু আসছে ওয়াফুল লুহা কসসুশ শারিব, মুছ কাটা, দাড়ি ছেড়ে দাও, দাড়ির মধ্যে কেচি লাগাইতে পারবা না, দাড়ির মধ্যে কোনো কিচ্ছু লাগাইতে পারবে না। সুতরাং তুমি যেহেতু প্রশ্ন করতেছ দাড়ি রাখা সম্পর্কে, দাড়ি কাটা সম্পর্কে, এক মুষ্টি পরিমাণ কাটা সম্পর্কে নবীজির হাদিস থেকে প্রমাণ দিতে, নবীজির এরকম কোনো হাদিস নাই, তোমার প্রশ্নই গলত, তোমার প্রশ্নই মিথ্যা, প্রশ্নই ঠিক হয় নাই। যদি তোমাকে হাদিস থেকে প্রমাণ নিতে হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ নাও। নবী বলেছেন দাড়িকে ছেড়ে দাও, দাড়ি কাটা যাবে না। এখন যদি সাহাবায়ে কেরামকে মিয়ার মানো, এখানে মূল প্রশ্নটা হলো অনেকে সাহাবায়ে কেরামকে মিয়ার, সত্যের মাপকাঠি মানে না। সাহাবায়ে কেরামকে সত্যের, দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে মাপকাঠি মানে না। এখানে মূল প্রশ্নটা বোঝেন, যদি নবীকে আমি মানতে চাই তাহলে দাড়ি আমার যত লম্বাই হোক কাটা যাবে না, কারণ নবী তো বলেছেন ওয়াফুল লুহা, নবীর হাদিসের মধ্যে দাড়ি কাটার কোনো কথাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওয়াফুল লুহা, দাড়ি ছেড়ে দাও যত লম্বাই হোক। এখন প্রশ্ন হলো, দাড়ি যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় তখন মাকরুহ হয়ে যায়। এমন লম্বা হয়েছে আপনি প্রস্রাব করতে বসেছেন, প্রস্রাবের ছিটা দাড়ির মধ্যে আসে, আপনি খানা খাইতে বসেছেন, খানা দাড়ির মধ্যে লাগে, দেখতেও ব্যাখ্যা দেখা যায়। আপনি স্ত্রীর কাছে গিয়েছেন, মিলন করতে যায়, সেখানেও দাড়ির অতিরিক্ত অসুবিধা। প্রত্যেকটা কাজে দাড়ি যদি বেশি লম্বা হয় তখন অসুবিধা। কিন্তু এখন যদি সাহাবায়ে কেরামকে মিয়ার মানি, সাহাবায়ে কেরামকে যদি সত্যের মাপকাঠি মানে, আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, প্রত্যেকটা দিনের বিধানের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাকে সাহাবায়ে কেরামকে মানতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে ওমর নিজেও এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতেন, এক মুষ্টির অতিরিক্তগুলো কেটে দিতেন। সুতরাং প্রমাণিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলকে পছন্দ করেছেন, এই আমলের বিরুদ্ধাচরণ করেন নাই, এই আমলের বিপরীত কোনো কথা বলেন নাই। সুতরাং উম্মতকে যদি মানতে হয় রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী দাড়ি রাখতে হবে, এটা রাসূলের সুন্নত, আর এক মুষ্টি পরিমাণ রাখতে হবে সাহাবায়ে কেরামের সুন্নত অনুযায়ী। হাদিসে রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, ঠিক যেমনিভাবে আমার সুন্নত তোমাদের জন্য মানা জরুরি, এমনিভাবেই আমার সাহাবায়ে কেরামের সুন্নত মানাও জরুরি। কয়েকটা বিতর্কিত মাসআলা নিয়ে বলি। জুমার 2 রাকাত, জুমার পূর্বে যে 2টা আজান হয়, 2 আজান, অনেকে বলেন রাসূলুল্লাহর জামানায় 1 আজান ছিল, সুতরাং 2 আজান কোত্থেকে আসলো? দ্বিতীয় আজান বেদাত। দ্বিতীয় কিনা আছেন কিনা? এখন আল্লাহ রসুলই তো বলে দিলেন আমার 4 জন হেদায়েতপ্রাপ্ত সাহাবী যদি কোনো সুন্নত চালু করে তাহলে সেটাও তোমাদের জন্য সুন্নত। আল্লাহ রসুল নিজের জবানে সেটাকে সুন্নত বলেছেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে একটা আজান আমরা গ্রহণ করলাম, একটা আজানের উপর আমল করতেছি, আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে, তার আমল থেকে আরেকটা আজানকে আমরা মানতেছি। এই আজান বেদাত না, এই আজান হচ্ছে সুন্নত, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত, এটাও রাসূলের হাদিস থেকে প্রমাণিত। অনেকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং হাদিস একই। আমরা যাদেরকে স্বাভাবিকভাবে আমভাবে যাদেরকে আহলুল হাদিস মনে করি, আসলে তারা কি আহলুল হাদিস?
আহলুল হাদিস পরিভাষা অত্যন্ত সম্মানিত মর্যাদাপূর্ণ একটি পরিভাষা। এই পরিভাষাটির যোগ্য ব্যক্তি লোক আছেন। এই যোগ্য ব্যক্তিদের দিকে যখন এই পরিভাষাটিকে নিসবত করা হবে, সম্পৃক্ত করা হবে, তখন এই পরিভাষাটির আদব রক্ষা করা হবে, এই পরিভাষার মূলনীতি রক্ষা করা হবে। কিন্তু এই পরিভাষাটিকে এখন অবস্থা এমন হয়েছে যে এতই এই পরিভাষাটি হয়েছে যে সমাজের সাধারণ থেকে সাধারণ মানুষ এখন নিজেকে আহলুল হাদিস দাবি করে। এখন রাস্তার মজুর বলেন, রাস্তার দর্জি বলেন, মজুরদার বলেন, রিস্কাওয়ালা বলেন, প্রত্যেকে নিজেকে আহলুল হাদিস দাবি করে। আহলুল হাদিস কাকে বলে? আহলুন শব্দ অর্থ অধিকারী, যোগ্য, ওয়ালা, আর হাদিস অর্থ নবীর হাদিস। তো নবীর হাদিস ওয়ালা, নবীর হাদিসের অধিকারী, এটার মূল অর্থ হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করে, রাসূলুল্লাহর হাদিসকে তারা নিজেরা অধ্যয়ন করে, রাসূলুল্লাহর হাদিসকে শিখায়, নিজেরা শিখে অপরকে শেখায়। মোট কথা তার সমস্ত মাসগালা, সমস্ত ব্যস্ততা হাদিসকে নিয়ে, হাদিসকে কেন্দ্র করে এমন ব্যক্তিদেরকে বলা হয় আহলুল হাদিস। সেই অর্থে ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন আহলুল হাদিস, ইমাম বুখারী ছিলেন আহলুল হাদিস, ইমাম মুসলিম আহলুল হাদিস, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ প্রত্যেকেই আহলুল হাদিস ছিলেন। কিন্তু এখন ওই আহলুল হাদিসটাকে আমরা এমন সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করতেছি যারা হাদিসের ছোট্ট থেকে ছোট্ট একটা কিতাবও যদি তাদের সামনে খুলে দেওয়া হয়, এক লাইন কেন, একটা শব্দ এবারত করে পড়তে সক্ষম হবে না, একটা লাইন এবারত পড়তে সে পারবে না। এক লাইন হাদিসের কিতাব তো বাদ দিলাম, কারণ হাদিসের কিতাবের মধ্যে জের জবর নাই, জের জবর সারা পড়তে হয়, যোগ্যতা অর্জন করতে হয়, ব্যাকরণবিদ হতে হয়। ভালো করে ব্যাকরণ না বুঝলে হাদিসের কিতাব পড়া যায় না। সূরাতুল ফাতিহা, কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা আছে, জের জবর সহকারে দেওয়া আছে। যদি তার সামনে কুরআনুল কারীমের সূরা ফাতিহাটা তুলে ধরেন, সে সহি শুদ্ধভাবে শোনাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, সহি শুদ্ধ শোনাইতে পারবে না, অথচ সে আহলুল হাদিস দাবি করতেছে। আহলুল হাদিস পরিভাষা সম্মানিত পরিভাষা, যোগ্য ব্যক্তিদের দিকে সম্পৃক্ত করা হবে। আর এই পরিভাষাকে আমভাবে এখন সমাজের সাধারণ থেকে সাধারণ মানুষের দিকে নিসবত করা হচ্ছে। এজন্য খেয়াল করেন ভাইরা, আহলুল হাদিস পরিভাষাটিকে যোগ্য ব্যক্তিদেরকে নিসবত করা হবে। তারা বলে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আর সুন্নত একই অর্থে। হাদিস আর সুন্নতের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি পার্থক্য আপনাদেরকে দেখাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, প্রত্যেকটা হাদিস সুন্নত না। একটা মূলনীতি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত হাদিসের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা সুন্নত কিসের অন্তর্ভুক্ত? হাদিসের অন্তর্ভুক্ত। কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নতের অন্তর্ভুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত হাদিসের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা সুন্নত হতে গেলে সেটা হাদিস লাগবে। সুন্নত প্রমাণিত হওয়ার জন্য হাদিস লাগবে। হাদিস ছাড়া সুন্নত প্রমাণিত হতে পারবে না, যেটা আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু হাদিস প্রমাণিত হওয়ার জন্য সুন্নত শর্ত না। সুন্নত প্রমাণিত হওয়ার জন্য হাদিস শর্ত, কিন্তু হাদিস প্রমাণিত হওয়ার জন্য সুন্নত শর্ত না। কাজেই যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করতেছি, আসলে তারা সুন্নতের প্রকৃত অর্থই বুঝি না। সুন্নত এবং হাদিসের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। কয়েকটা পার্থক্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস সুন্নত হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে সেই বিধানটি উম্মতের জন্য হতে হবে। আমরা সকলে বিষয়গুলো মনে রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সুন্নত হওয়ার জন্য, কোনো হাদিস সুন্নত হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে সেই আমলটি, সেই হাদিসটি সেই উম্মতের জন্য হতে হবে। সেই হাদিসের বিধানটা উম্মতের জন্য প্রযোজ্য হতে হবে। যদি উম্মতের জন্য না হয় তাহলে সেটা সুন্নত না। প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিবাহ করেছেন? 9টা বিবাহ করেছেন। বলেন আমাকে, রাসূলুল্লাহ তো 9টা বিবাহ করেছেন, আমার আপনার জন্য কি 9 বিবাহ করা জায়েজ? আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পর্যন্ত অবকাশ দিয়েছেন, জায়েজ করেছেন। কিন্তু 4টার অতিরিক্ত নবী তো 9টা করেছেন। সুতরাং নবী যেহেতু 9টা করেছেন, হাদিস বুখারীতে আছে, অন্যান্য কিতাবে হাদিস আছে, সুতরাং নবী 9টা করেছেন, আমিও 9টা করব, কারণ এটা তো হাদিসে আছে। বোঝা গেল নবী যেই কাজ করেছেন সেটা নিশ্চিত হাদিস, কিন্তু সেটা উম্মতের জন্য সুন্নত না। এক নাম্বার বলেছি, নবী যেই কাজ করেছেন এটা অবশ্যই এই বিধানটা উম্মতের জন্য প্রযোজ্য হতে হবে। যদি উম্মতের জন্য প্রযোজ্য না হয় তাহলে নবীর এটা হাদিস ঠিক, এটাকে বিশ্বাস করতে হবে নবীর হাদিস বলে, কিন্তু এটাকে সুন্নত মানা যাবে না। এজন্য 4টা বিয়ে করা যারা বলে সুন্নত, এরা বেয়াকুফ। কোনো কিতাবের মধ্যে লেখা নাই যে 4টা বিয়ে করা সুন্নত। নবীদের 1 বিয়ে করা সুন্নত, 4 বিয়ে করা হচ্ছে বৈধ কাজ, হালাল কাজ।
কিন্তু 4টা অবকাশ, এটা আবার শর্তের সাথে ব্যক্ত। এজন্য 1 নাম্বার শর্ত হচ্ছে কোনো হাদিস সুন্নত হওয়ার জন্য সেটা উম্মতের জন্য ওই বিধানটা প্রযোজ্য হতে হবে, উম্মতকে কেন্দ্র করে সেটা ব্যক্ত করতে হবে। 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সুন্নত হওয়ার জন্য সেই হাদিসটা রহিত হইতে পারবে না, সেই হাদিসটার হুকুম বহাল থাকতে হবে। রাসূলুল্লাহর অনেক হাদিস, এক সময় আমি উদাহরণ দিচ্ছি, আমরা যে হানাফিরা রফে আদাইন করি না, হানাফিরা রফে আদাইন করি না, আচ্ছা, আমরা যে রফে আদাইন করি না, কেন করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিসে এসেছে রাসূল রফে আদাইন করেছেন, তাকবীর দেওয়ার সময় হাত উঠাইতেন। আমরা কেন করি না? ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রফে আদাইন করা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এই আমলটা সুন্নত না। এই আমলটা কি না? সুন্নত না। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নামাজের বিধান এসেছে, নামাজ কি পদ্ধতিতে পড়তে হয় এই বিধান একসঙ্গে দেওয়া হয় নাই, শুধু দেওয়া হয়েছে তুমি নামাজ, তোমাকে 5 ওয়াক্ত ফরজ করা হলো, উম্মতকে নামাজ পড়তে থাকো, কিন্তু নামাজ কোন পদ্ধতিতে পড়া হবে? একবার তাকবীরে তাহরিমার সময় আমরা হাত উঠাই, তো বাকিগুলোর সময় অন্যান্য তাকবীর, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, সিজদায় যাওয়ার সময় আমরা কি তাকবীরের সময় হাত উঠাবো কি উঠাবো না, এই বিধানই আল্লাহ রাসূলকে দেন নাই, এই বিধানই দেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে যে নামাজ যখন পড়বে তখন স্থির হয়ে থাকবে, নামাজ যখন পড়বে তখন কোনো হরকত করবে না, লড়াচড়া করবে না, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান, এই আয়াত নাজিল করার মাধ্যমে রাসূলুল্লাহকে বুঝিয়ে দিলেন যে তাকবীরে তাহরিমা যেহেতু ফরজ, ওই একবার হাত উঠাইতে হবে যে আমি নামাজে দাঁড়াচ্ছি, এটার প্রমাণস্বরূপ। আর বাকিগুলোতে তাকবীরের সময় হাত উঠানো যাবে না, কারণ বাকিগুলোতে হাত উঠানো রাসূল আগে উঠিয়েছিলেন, ওই সময় কোনো বিধান ছিল না। পরবর্তীতে যখন বিধান দেওয়া হয়েছে তখন পূর্বের যে হাত উঠাইতেন বারবার, এই হুকুমটা রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এই জন্য কোনো হাদিস সুন্নত হওয়ার জন্য, কোনো হাদিস সুন্নত হওয়ার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে ওই হাদিসটার হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকতে হবে, রহিত হওয়া যাবে না, বাতিল হওয়া যাবে না। এজন্য রাসূলুল্লাহ সুন্নত রফে আদাইন করতেন, কিন্তু শেষ জামানায় ছেড়ে দিয়েছেন এই আয়াতের কারণে, বিধানের কারণে। এজন্য আমরা রাসূলুল্লাহর অনুসরণে রফে আদাইন করি না। বুঝতে পারছেন কিনা আপনারা? এজন্য এটা সুন্নত। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সুন্নত হওয়ার জন্য 3 নম্বর কারণ হলো সেই কাজটি কোনো উযর বশত হতে পারবে না, কোনো অসুবিধা বশত হতে পারবে না। উদাহরণ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, সহিহ বুখারীর হাদিস, একবার ময়লা আবর্জনার জায়গাতে গিয়েছেন, সেখানে বসে প্রস্রাব করার মতো কোনো ব্যবস্থা ছিল না, তো রাসূলুল্লাহ দাঁড়াইয়া প্রস্রাব করছেন। এখন আপনারা বলেন, রাসূলুল্লাহ তো একবার জীবনে দাঁড়াইয়া প্রস্রাব করছেন, কেউ কি বলে যে দাঁড়াইয়া প্রস্রাব করা সুন্নত? দাঁড়াইয়া প্রস্রাব করা সুন্নত বলবে? রাসূল তো করেছেন, রাসূল তো করেছেন। বোঝা গেল রাসূল করলেই সুন্নত হয় না, হাদিসের মধ্যে থাকলেই সুন্নত হয় না। হাদিসের মধ্যে থাকতে হলে সেটা উযর বশত হতে পারবে না, কোনো উযরের কারণে হতে পারবে না। রাসূল যে দাঁড়াইয়া প্রস্রাব করেছে উযরের কারণে করেছেন, কারণবশত, অসুবিধার কারণে করেছেন, কারণ ওই জায়গাতে বসে প্রস্রাব করার কোনো পরিস্থিতি, সিচুয়েশন ছিল না। বোঝা গেল 3 নম্বর, কোনো হাদিস সুন্নত হওয়ার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই সেই হুকুমটা উযর বশত হতে পারবে না, উযর ছাড়া স্বাভাবিকভাবে হতে হবে। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হচ্ছে জায়েজের সীমারেখা বর্ণনা করার জন্য করেননি। ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর কোনো হাদিস সুন্নত হওয়ার জন্য 4 নম্বর শর্ত হচ্ছে ওই হাদিসটা কোনো জায়েজ কাজের সীমারেখা বর্ণনা করার জন্য করেননি, বলেননি, এমন হতে পারবে না। যেমন 4টা বিয়ের কথা বলেছি, 4 বিয়ে করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নত, আমরা অনেকে বলি এটা সুন্নত না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজের সীমারেখা বলার জন্য 4টা বিয়ে করা জায়েজ, এই সীমানা দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা বিয়ের অবকাশ দিয়েছেন। কোরআনুল কারীমে 4টা বিয়ের অবকাশ দেওয়া হয়েছে, এটা মূলত জায়েজের সীমারেখা দেওয়ার জন্য দিয়েছে, এটা সুন্নত হিসাবে দেন নাই। যদি সুন্নত হিসাবে দিত তাহলে জায়েজের সীমারেখা বলার জন্য দিতেন না। আর অনেকগুলো বিষয় সামনে ছিল, সময়ের সংক্ষিপ্ততার দরুন বলতে পারতেছি না। যেই কথাগুলো বললাম, এই শেষের কথাগুলো মনে রাখবেন। রাসূলুল্লাহর প্রত্যেকটা হাদিস সুন্নত না, উম্মতের জন্য করণীয় না। সুন্নত 2 ধরনের হয়, এক ধরনের সুন্নত করণীয়, আরেক ধরনের সুন্নত বর্জনীয়। করণীয়গুলো উম্মতের জন্য পালন করা সুন্নত, বর্জনীয়গুলো ছেড়ে দেওয়াটাই সুন্নত।
বর্জনীয়গুলো ছেড়ে দেওয়াটাই সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েকটা কথা, অগোছালো কথা, শুরুতে আলোচনার মুড ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়েকটা কথা বের করেছেন আমাকে সহ আপনাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শায়েখ অত্যন্ত চমৎকারভাবে সুন্নাতের বেশ কিছু অলিগলি অর্থাৎ জটিল বিষয়গুলো যেগুলো হয়তো আমাদের কাছে অস্পষ্ট ছিল তিনি খুব চমৎকারভাবে সহজ সরলভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এর জন্য শায়েখকে আজকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের ইস্তেমা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আপনারা বন্ধ হয়ে একটু বসবেন, আর দয়া করে দোতলায় আমাদের বসার ব্যবস্থা আছে, দোতলায় বসার ব্যবস্থা আছে, এবং দোতলা পরিপূর্ণ হয়ে গেলে আমাদের সামনেও আমরা একটা ব্যবস্থা করেছি আপনাদের জন্য। সকলে সুশৃঙ্খলভাবে আপনারা আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য